আমি একটা কম বয়সী মেয়ে ছিলাম। আমি দেখতেও খুব সুন্দর ছিলাম। কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমার কাছে আসে না। আমার মনে অনেক প্রশ্ন জাগে। আমার স্বামীকে অন্য কাউকে ভালোবাসে? রাখি, পুরুষত্বহীন ব্যক্তি। আমি একজন বাবার সাথে দেখা করি। তিনি আমাকে একটা উপায় বলেন। তিনি একটা কাগজে কিছু লিখে আমাকে দেন আর বলেন এটা আমার স্বামীকে জলের সাথে মিশিয়ে খাওয়াতে। আমি যখন সেই কাগজটা জলের সাথে মিশিয়ে আমার স্বামীকে খাওয়াই, তখন সেই রাতেই আমার স্বামী আমার সাথে যা করে তাতে আমি চিৎকার করে উঠি। কারণ আমি তো মা-বাবা আমার নাম বিধি রেখেছিল, কারণ আমি খুব সুন্দর দেখতে ছিলাম। তখন আমার খুব কম বয়স ছিল, কিন্তু মা বলে ওর এখনই বিয়ের ব্যবস্থা করা উচিত। বিয়ের কথা শুনে আমি তো অবাক হয়ে যাই। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার বিয়ে দেওয়া হবে। তবে এর পেছনে একটা গল্প ছিল। আমার মায়ের বিয়ে ৩০ বছর বয়সী হয়েছিল। মা মনে করত যে মেয়েরা যত সুন্দর দেখতে হবে তত তাড়াতাড়ি তার স্বামীর মন জয় করতে পারবে, আর কম বয়সী মেয়েরা বেশি সুন্দর হয়। যত বয়স বাড়ে তত শরীরে চর্বি জমে আর মেয়েরা মোটা হতে থাকে, তাদের সৌন্দর্য কমে যায়। বিয়ের সময় মেয়েদের সৌন্দর্য দেখা হয়, আর না হলে টাকা। মেয়েরা সুন্দর দেখতে হলে তারা খারাপ শ্বশুরবাড়িতেও ঠিক নিজেদের জায়গা করে নিতে পারে। আমি জানি না মায়ের এই কথাগুলো ঠিক না ভুল, কিন্তু সবাই এটাই বলে যে মা ঠিক বলছে। তাই খুব কম বয়সে আমার বিয়ে ঠিক করা হয়। আমার বিয়ে নিয়ে কোনো উৎসাহ ছিল না। আমার বয়স মাত্র ১৬ বছর ছিল। তখন আমি কিছুই বুঝতাম না। তখন আমি খুশি হয়েছিলাম এই ভেবে যে আমি নতুন জামাকাপড় পাব, অনেক গয়নাগাটি পাব, কিন্তু বিয়ে জিনিসটা যে কি সেটা আমি তখনও বুঝতাম না। বিয়ে ৬ মাস আগে আমার মা আমাকে আমার পিসির বাড়িতে রেখে দিয়ে যায়, আর আমার পিসিকে বলে যায় যে আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিতে। কারণ আমার বাড়িতে শুধু আমি আর আমার মা থাকতাম, কিন্তু পিসির বাড়িতে অনেক মেয়েরা থাকত। তো মা বলতো যে মেয়েদের সাথে থাকলে তুমি সব শিখে যাবি, কি করে সংসার করতে হয়, কি করে রান্না করতে হয়, কি করে সাজতে হয়, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ওরা তো সেকে সব শিখিয়ে দেবে। আমাকে এমনভাবে ট্রেনিং দেওয়া হচ্ছিল যেন মনে হচ্ছিল আমি কোনো যুদ্ধে যাচ্ছি। পিসির বাড়িতে আমার সময় ভালোই কাটত। ওখানে আমার বয়সী আরও অনেক মেয়ে ছিল, ৩-৪ জন বোন ছিল। তাছাড়াও পাড়ার অনেক মেয়েই সেই বাড়িতে আসত। আমার পিসি আমাকে অনেক ভালো ভালো জিনিস শেখায়, যেগুলো আমি আগে জানতাম না। আমার বিয়ে হয়ে গেল আর আমি আমার শ্বশুরবাড়িতে চলে এলাম। বিয়ের প্রথম রাতে আমি আমার ঘরে বসেছিলাম। আমার স্বামী ঘরে আসে, কিন্তু পিসি আমাকে যেসব শিখিয়ে দিয়েছিল সেসব কিছুই হয় না। পিসি বলছিল যে তোর স্বামী ঘরে এসে তাকে নমস্কার করবি, তুইও তাকে নমস্কার করিস, আর সে যদি আগে থেকে নমস্কার না করে তাহলে তুই করবি। আমি আমার স্বামীকে নমস্কার করলাম, কিন্তু তার জবাবে আমার স্বামী কিচ্ছুই বলল না। সে আমার সাথে কোনো কথাই বলল না। তার আচরণ দেখে মনে হচ্ছিল যেন আমি ঘরেই। আমার শ্বশুরবাড়ির বাকি লোকেরা নতুন বউয়ের সাথে যেরকম ব্যবহার করা উচিত সেরকমই করছিল। তারা সব নিয়মকানুন, আচার অনুষ্ঠান পালন করে, কিন্তু আমার স্বামী আমাকে এরকম অবজ্ঞা করছে কেন? আমি কম বয়সী ছিলাম, সুন্দর দেখতে ছিলাম। আমার তুলনায় আমার স্বামীর বয়স একটু বেশি ছিল, তার ওজনও বেশি ছিল। আমার পাশে দাঁড়ালে তাকে আমার বড় ভাই মনে হতো। আমার শ্বশুরবাড়িতে অনেক আত্মীয়স্বজন আমাকে দেখতে আসে। আমাকে রোজ সেজেগুজে তৈরি থাকতে হয়। আমি রোজ নতুন নতুন শাড়ি পরতাম আর রোজ নতুনভাবে সাজতাম, এই ভেবে যে আমার স্বামীর কোনো না কোনো দিন আমার সাজটা ঠিক পছন্দ হবে, আমার পোশাকের কোনো একটা রং তো পছন্দ হবে, আর তখনই ও আমাকে দেখবে আর আমাকে বলবে তার কাছে এসে বসতে। কিন্তু আমাকে কাছে ডাকা তো দূরের কথা, সে আমার দিকে ফিরেও তাকালো না। প্রতিবেশীদের মধ্যে এক মহিলা এসেছিল যে আমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। আমি আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করি যে ওই মহিলা আমার দিকেও ডেবে তাকিয়ে আছে কেন। আমার শাশুড়িমা বলে, সেরকম কিছুই নয় বৌমা, তুমি ভুল ভাবছ। নতুন বউকে তো সবাই দেখতে এসেছে, তুমি নতুন বউ বলে সে হয়তো তোমাকে দেখছে। কিছুক্ষণ পর আমি যখন ঘরে জল খেতে আসি, তখন সেই মহিলা আমার ঘরে ঢুকে পড়ে আর ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি চমকে উঠি। সেই মহিলা আমাকে বলে, তুমি খুব সরল মেয়ে, কিন্তু তুমি ভুল জায়গায় এসে পড়েছ। যার সাথে তোমার বিয়ে হয়েছে সে মোটেও ভালো মানুষ নয়। আমি জানি না এরা কি করে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিল। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, এখানে থাকলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। ওই মহিলা আমাকে এইসব অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে, আর তখনই আমার শাশুড়িমা ঘরে চলে আসে। আমার শাশুড়িমা সেই মহিলাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায়। সেই মহিলা আমার শাশুড়িমাকে বলে, আপনার লজ্জা করে না একটা মেয়ের জীবন নিয়ে খেলতে? কিভাবে আপনি ওর সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিলেন?
আমার শাশুড়িমা তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে আমাকে বলা হয় ওই মহিলা তার মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে দিতে চেয়েছিল, আর সেটা না হয়ে বলেই তার হিংসা হচ্ছে, সেই কারণে উনি আমাদের সম্পর্কটা ভাঙতে চান। আমার শাশুড়িমা আমাকে জিজ্ঞেস করে, তোমার স্বামী কি তোমার খারাপ মনে হয়? সে কি তোমাকে এমন কিছু বলেছে যাতে তোমার খারাপ লেগেছে? সমস্যার বিষয় হলো এটাই যে আমার স্বামী এখনো পর্যন্ত আমার সাথে কোনো কথাই বলেনি, সে খারাপ ভালো কোনো কথাই বলেনি। কিন্তু এই কথাটা আমি কাউকে বলতে পারি না, কারণ আমার পিসি আমাকে শিখিয়েছে যে স্বামী স্ত্রীর কথা অন্য কাউকে বলতে নেই। একজন ভালো বউয়ের এটাই কর্তব্য, তার স্বামীর খারাপটাও লুকিয়ে রাখা। আমি বলি এরকম কিছুই নয়। শাশুড়িমা বলেন, তোমার স্বামী খুব ভদ্রসভ্য মানুষ। পরের দিন আমার বাপের বাড়ির লোকেরা আসে, তারা আমাকে জিজ্ঞেস করেনি কেমন আছি। আমাকে এসে বলতে হয় আমি খুব ভালো আছি, কিন্তু সত্যিটা এটাই যে আমি এখনও আমার স্বামীর মন জয় করতে পারিনি। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো ছিল, তারা খুব আধুনিক না হলেও বেশ ভালো ছিল। তারা আমাকে আর আমার স্বামীকে দিল্লিতে বেড়াতে পাঠাতে চেয়েছিল। নতুন বিয়ে হওয়ার পর সবাই বেড়াতে যায়, এতে আমি খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম যে বেড়াতে গেলে হয়তো আমার স্বামীর মনটা ভালো হবে আর আমাদের মধ্যে দূরত্বটা আছে সেটা মিটে যাবে। কিন্তু আমার স্বামী সবার সামনে না বলে দেয়। সুরেশ তার মাকে জিজ্ঞেস করে, দিল্লিতে বেড়াতে যেতে কত টাকা খরচা হবে? মা বলে, মোটামুটি ৩০,০০০ তো লাগবেই। সুরেশ বলে, ওই টাকা তুমি মন্দিরে চাঁদা হিসেবে দিয়ে দিও, অথবা কোনো গরিব মানুষকে খেতে দিও, বেরিয়ে অত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এতে আমার মনটা খারাপ হয়ে দেয়, কিন্তু আমি ভাবি যে সুরেশ তো ঠিক কথাই বলেছে। ওর কথা শুনে আমার মনে হলো যে ও মানুষটা খারাপ নয়, ওই মহিলা মিথ্যে কথাই বলেছিল। আমি যখন আমার বাপের বাড়িতে আসি তখন আমার পিসুও সেখানে এসেছিল। সে আমাকে জিজ্ঞেস করে, সবকিছু কেমন চলছে? তুই শ্বশুরবাড়িতে সবার সেবা যত্ন করছিস তো? তোর স্বামীর সাথে কেমন সম্পর্ক তৈরি হয়েছে? কিন্তু যখন আমি পিসিকে সব কথা খুলে বলি তখন সে খুব চিন্তায় পড়ে যায়। পিসি বলে, তোকে আমি একটা কথা বলি, কিন্তু তুই এটা কাউকে বলবি না। কিছু কিছু পুরুষ মানুষ এমন আছে যাদের মেয়েদের প্রতি কোনো আকর্ষণ থাকে না, সবাই ওদের পুরুষত্বহীন ব্যক্তি বলে। তাহলে এমনটা হতেই পারে না যে বিয়ের প্রথম রাতে তোর মতন মনের দিকে সে ফিরেও তাকাবে না? আমার মনে হয় তোর স্বামীর এরকম কিছু একটা সমস্যা আছে। এটা শুনে আমি খুব বিব্রত হই। পিসি আরও বলে, এরকম পুরুষ মানুষদের সমাজ ভালো চোখে দেখে না, গ্রামের লোকেরা ওদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলে। আমি জিজ্ঞেস করি, এর কোনো চিকিৎসা নেই? পিসি বলে, কথা বললে এরকম সমস্যা সমাধান করা যায়, কেউ যদি দেখে ভালোভাবে বোঝায় তাহলে সে ঠিক হতে পারে। এছাড়াও সাধু বাবার কাছে ঔষধ আছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যেতে পারে। ডাক্তারের কাছে চিকিৎসা আছে, কিন্তু যতদিন তোর স্বামী তোর সাথে খোলা মনে মিশছে ততদিন তুই এ ব্যাপারে কোনো কথা বলবি না, তাহলে তোদের মধ্যে ঝগড়া হয়ে যেতে পারে। আমি বিষয়টা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমি আমার বাড়ি ফিরে আসি। আমি আমার ঘরের আলমারিটা পরিষ্কার করতে শুরু করি, সেখানে আমি একটা পুরনো ব্যাগ খুঁজে পাই। সেই ব্যাগটা বেশ ভারী ছিল। নতুন বইয়ের ঘরে কোনো পুরনো জিনিসপত্র তো রাখা উচিত নয়, মনে হয় কেউ এটা নিয়ে যেতে ভুলে গেছে। ব্যাগের গায়ে আমার স্বামী সুরেশের নাম লেখা ছিল, তার মানে এটা আমার স্বামী সুরেশ, তাহলে এটা আমারও। সবাই বলে স্বামীর সব জিনিসের উপর স্ত্রীর অধিকার থাকে, তাহলে আমি এটা খুলে দেখতে পারি। আমি দরজা বন্ধ করে ব্যাগ খুলে দেখি। ভিতরে আমি যা সব দেখি আমি কিছুই বুঝতে পারি না। ভিতরে আমি একটা দড়ি দেখতে পাই আর একটা লাঠির মতো জিনিস, যেটা ঘোড়া বা গরুর গাড়ি চালালে তাদের হাতে দেখা যায়, আর কিছু ফাঁস ছিল যেগুলো জানোয়ারদেরকে ধরার জন্য ব্যবহার করা হয়। আমি ওইগুলো দেখছিলাম, তখন হঠাৎ আমার স্বামী ঘরের ভিতর চলে আসে। আমি নর্মালভাবে জিজ্ঞেস করি, এগুলো কি? তারপর সে যা করে